দুটোই খাবে? আমার দেবে না বাবা? কেন বাবা? দেবা তো বাবা? কই কোন দুটো খাবে তুমি? নমস্কার বন্ধুরা, অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ম্যাঙ্গো ফুটি কিভাবে বানাতে হয়। তো দেখে নাও, ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম। আমি একদম অল্প উপকরণে তোমাদের আমি অতি সহজে ম্যাঙ্গো ফুটি বানানো দেখাবো। তো দেখো, একটা কাঁচা আম নিয়েছি, এটা হচ্ছে কাঁচা আম, আর বাকিগুলো নিয়েছি পাকা আম। তো আমগুলো খুব সুন্দর গন্ধ এবং খুব টকটকে, ভিতরের হলুদ হয়ে গেছে। খুব ভালো আম নিতে হবে, নয়তো কিন্তু ফুটিটা ভালো হবে না। আমি কাটছি, তোমরা দেখো আমগুলো কত সুন্দর পেকেছে। তো আমি এখান থেকে 4টে পাকা আম নেব এবং একটা কাঁচা আম নেব। আমগুলো যেহেতু ছোট সাইজের, ওই জন্য আমি 4টে পাকা আম নিয়ে নিচ্ছি। তো দেখো, আমগুলো এভাবে আমি টুকরো টুকরো করে সব কেটে নিচ্ছি। কাঁচা আমটাও এবার আমি একই রকম করে কেটে নেব, ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো এভাবে করে আমগুলো সব আমি কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে আমগুলো সব ঢেলে দিলাম কড়াইতে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 লিটার মতো জল। দেখো, আমি 1 লিটার মতো জল দিয়ে দিলাম আমের মধ্যে। এবার আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব। তার মধ্যেই কিন্তু আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আমগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। 5-6 মিনিট একটু হাই ফ্লেমে ফোটাবো, অবশ্যই হাই ফ্লেমে দিতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি ম্যাঙ্গো ফুটি কিভাবে বানাই। আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে। তোমরা সাপোর্ট করলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো তোমাদের জন্য। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। তো দেখে নাও, আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 5-6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আমি ঢাকা ছাড়াই কিন্তু সেদ্ধ করে নিলাম। তো দেখিয়ে দিচ্ছি আমি কাঁচা আমটা এবং পাকা আমটা কীভাবে সেদ্ধ হয়েছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দেব 300 গ্রাম মতো। আমটা কিন্তু মিষ্টি আছে, তো আম টক বা মিষ্টি তার উপরেই নির্ভর করে যে চিনিটা কতটা দেওয়া হবে। আমি এখানে 300 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনিটা যতক্ষণ না ভালো করে গলে যায় ততক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব এবং একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দিলাম খুন্তি দিয়ে এবং আমি কিছুক্ষণ আমটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হাই ফ্লেমেই কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং একটা ঝাঁঝরি দিয়ে এভাবে আমগুলো ছেঁকে নেব। এভাবে করে সব আমগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নেব, ভালো করে জল ঝরিয়ে নেব, নিয়ে আমটা আমি তুলে নেব। দেখো, আমগুলো সব আমি তুলে নিচ্ছি। আমগুলো তুলে নেওয়ার পর যে জলটা রয়েছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব না। এই জলটাও কিন্তু ঠান্ডা হতে রেখে দেব। এই জলটা কিন্তু ফেলা যাবে না, যেহেতু আমি চিনি দিয়েছি। তো দেখো, আমটা আমি এবার ঠান্ডা হতে দেব। এই গামলার মধ্যে তুলে নিয়েছি, আর জলটাও কিন্তু আমি রেখে দেব, এটাও ফেলবো না, এটাও ঠান্ডা হতে থাকলো। তো আমটাও আমি 15-20 মিনিট রেখে দেব একটু ঠান্ডা হতে। তারপর আমটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিক্সিং বাটির মধ্যে দিয়ে দেব। মিক্সিং বাটির মধ্যে দিয়ে এটা আমি কিন্তু পেস্ট করে নেব। দেখো, আমটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখো, আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা কিন্তু ছেঁকে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, বাটির উপরে আমি একটা সাদা কাপড় দেব। বাটির উপর সাদা কাপড় দিয়ে কাপড়ের ওপর আমি আমটা ঢেলে নেব। যে আম আমি পেস্ট করে রেখেছি ওটা আমি সাদা কাপড়ের উপর ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটা ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে আমের মধ্যে যদি কোনো ছিবড়া জাতীয় কিছু থাকে তাহলে কিন্তু আটকে যাবে।
আমার বাবু সোনাও খুব খুশি, আজ ম্যাঙ্গো ফুটি খাবে। তো আমার পাশেই বসে রয়েছে যতক্ষণ না ম্যাঙ্গো ফুটিটা বানানো হয়। তো দেখো এবার আমি ছেঁকে নিচ্ছি সাদা কাপড়ের মধ্যে। তো এভাবে করে একটু চেপে চেপে আমের যে জুসটা সেটা বার করে নিতে হবে। এভাবে করে চেপে চেপে আমি আমের জুসটা বার করে নিলাম দেখো। আর এর থেকে দেখো কতটা ছিটে বেরিয়েছে, যে ছিবড়া আঁশ আসছিল আমের মধ্যে সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি এই যে জুসটা বেরিয়েছে এটা আমি রেখে দিলাম এক সাইডে। আর যে জলটা ছিল আম ছেঁকে নেওয়ার পর আমি বলেছিলাম কড়াইতে এই জলটা ফেলবো না, তো এই জলটা এবার আমি ছেঁকে নিচ্ছি। আমগুলো তুলে নেওয়ার পর যে জলটা ছিল কড়াইতে সেটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। আম ছেঁকে নেওয়ার পর আমি জলটা ভালো করে ছেঁকে নিলাম। আমটা এই ছেঁকে নেওয়ার পর এই জলটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। গামলার মধ্যে জলটা ছেঁকে নিয়ে আমি ঢেলে নিলাম। তারপর আমি যে আম ছেঁকে রেখেছি ওই আমটাও কিন্তু এই জলের মধ্যে ঢেলে দেব। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল মেশাবো না, কারণ বেশি হালকা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। ম্যাঙ্গো ফুটি একটু ঘন হলেই কিন্তু খেতে ভালো লাগে, একদম দোকানের মতোই হয়। তো এই ফুটি কিন্তু দেখতে একদম দোকানের মতো এবং খেতেও দোকানের মতো এবং খুব টেস্টি। তো দেখো আমি জল এবং আমের যে শাঁস আমি ছেঁকে রেখেছিলাম সব একসাথে মিশিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি চামচ দিয়ে। ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখো কতটা ঘন হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে। আর বাড়িতে বানানো যে ফুটি সেটা কিন্তু সবসময় হেলদিই হয়, আর বাচ্চারাও কিন্তু খেতে পারে, এটা সুস্বাস্থ্যকর বাচ্চাদের ক্ষেত্রেও। আর দোকানে যেগুলো থাকে সেগুলো কতদিনকার সেটা তো আমরা জানি না। তো আমার বাবু সোনাকে আমি খেতে দেবো। কে খাবে কে খাবে? দাঁড়াও দাঁড়াও, আমার সোনার ফুটি ভালো লাগে? ওরে বাবা রে, কি সুন্দর ফুটি হয়েছে। খাবো, দাঁড়াও দিচ্ছি। আস্তে 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 নাও আস্তে নাও, পড়ে যায় না যেন। ভালো করে ধরো ভালো করে ধরো। একটু আস্তে থেমে খাও। কিরকম লাগছে? ভালো। এবার আমি এই ফুটিটা বোতলের মধ্যে ভরে দেব। দেখো আমি বোতলের মধ্যে ভরে এটা আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা প্লাস্টিকের বোতল যেহেতু 3 দিন অবধি খাওয়া যেতে পারে। আর যদি তোমরা কাচের বোতলের মধ্যে ভরে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা 15 দিন ধরেও খেতে পারো, বাড়িতে কোনো গেস্ট আসলেও দিতে পারো। আর একদম টাটকা ফুটি তোমরা দেখতেই পেলে আর কতটা সুন্দর হয়েছে। তো যদি তোমাদের ভালো লাগে আমার এই ফুটি বানানোর পদ্ধতি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি দেখো। আর আমার বাবু সোনা তো আজ খুবই খুশি ফুটিগুলো পেয়ে। তোমরা দেখো সে কি করছে ফুটি পেয়ে। দুটোই খাবে? আমার দেবে না বাবা? কেন বাবা? দিবা তো বাবা? কই কোন দুটো খাবে তুমি?